students, welcome to Ideal Coaching Center. Today we are going to study our heritage, social studies, class 8, chapter number 3, geography, water resources. Conservation of water resources. In view of the water scarcity problem, it is important to conserve and manage our water resources. Some measures that can be taken for water conservation are আমাদের যে ওয়াটার স্কারসিটি প্রবলেম সেই ওয়াটার স্কারসিটি প্রবলেম দূর করার জন্যই আমাদের ওয়াটার রিসোর্সেস কনজার্ভ আর ম্যানেজ করা উচিত। কি ভাবে? সেভ রেইন ওয়াটার, plant trees and other vegetation to check runoff and allow groundwater to seep underground. আমাদের প্রচুর গাছ প্ল্যান্ট করতে হবে যাতে রেইন ওয়াটার ফ্লো করে অন্য জায়গায় না চলে যায়, বরঞ্চ রেইন ওয়াটারটা আন্ডারগ্রাউন্ডে ঢুকে স্টোর হয়ে যায়। Restore traditional ponds, lakes and tanks to store the rainwater. Allow percolation of water into the ground by constructing dams. যে পন্ডস আছে, লেকস আছে আর ট্যাঙ্কস আছে সেগুলোকে রিস্টোর করা উচিত। লেভেলিং, বান্ডিং, কন্ট্রোল প্লাউইং অ্যান্ড টেরেসিং ইন দ্য ফিল্ডস টু চেক রান অফ। জমিতে লেভেলিং করা উচিত, মানে সমান লেভেল করে দেওয়া উচিত। কন্ট্রোল প্লাউইং করা উচিত, টেরেসিং করা উচিত, বান্ডিং করা উচিত, যাতে বৃষ্টি হলে সেই জলটা মাটিতে ঢুকে গ্রাউন্ড ওয়াটার হয়ে যেতে পারে। Promote water harvesting in both urban and rural areas to store rainwater. আরবান আর রুরাল এরিয়াতে যাতে রেইন ওয়াটার স্টোর করে তার জন্য ওয়াটার হারভেস্টিং প্রমোট করা উচিত। সেভ ইরিগেশন ওয়াটার. Adopt agricultural practices that need less water. Water losses can be prevented by concrete or brick lining of canals to check seepage losses. আমাদের ইরিগেশনের সময় জল যাতে সেভ করা যায় তার জন্য আমাদের এমন এগ্রিকালচারাল প্র্যাকটিস অ্যাডপ্ট করতে হবে যেখানে জল কম লাগে। ক্যানালসের আশেপাশে কংক্রিট অথবা ব্রিক দিয়ে দিতে হবে যাতে আশেপাশের মাটিতে জল শুষে না নেয়। Switch to organic farming and dry farming methods and grow drought resistant crops. আমাদের অর্গানিক ফার্মিং করতে হবে আর এমন ক্রপস গ্রো করতে হবে যেগুলো খুব কম জলে হতে পারে। প্রমোট স্প্রিংকলার অ্যান্ড ড্রিপ ইরিগেশন. ইন দ্য drip irrigation method, water is supplied to a plant roots by trickling through holes in a network of underground pipes. This would prevent water loss by evaporation in dry areas. স্প্রিংকলার আর ড্রিপ ইরিগেশনকে প্রমোট করা উচিত। ড্রিপ ইরিগেশনটা কি? ড্রিপ ইরিগেশনটা হচ্ছে প্লান্ট রুটসে একটা নেটওয়ার্ক করা থাকে, সেই নেটওয়ার্কে হোল করা থাকে যেখান দিয়ে জল বেরিয়ে সোজাসুজি প্ল্যান্ট রুটসে চলে যায়। এর ফলে কি হবে? এর ফলে ইভাপোরেশন রেট কমে যাবে। Crops that need a large quantity of water such as sugarcane, paddy and cotton should not be grown in water scarce areas. This is one of the main reasons for depletion of groundwater. যে ক্রপস গুলোতে বেশি জল লাগে যেমন সুগারকেন, প্যাডি আর কটন, এইগুলো ওয়াটার স্কার্স এরিয়াতে গ্রো করলে হবে না। ওয়াটার স্কার্স এরিয়াতে গ্রো করলে কি হবে? বেশিরভাগ জল এই ক্রপস গুলোই নিয়ে নেবে, তাহলে যে এগ্রিকালচারাল ইউজ, হিউম্যান ইউজ এইসবের জন্য জল আর বেঁচে থাকবে না। Save industrially consumed water. Use of recycled water for industrial purpose and for thermal power projects. Industrial purpose এর জন্য আমাদের রিসাইকেলড করা ওয়াটার ইউজ করতে হবে। Treat effluents before they are drained into rivers or lakes. যে নোংরা জলগুলো ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে রিভার্স আর লেকসে যায় সেই জলগুলোকে আগে পরিষ্কার করে নিতে হবে। সেভ ডোমেস্টিক ওয়াটার.
Check loss of water that drip off due to wastage, leakage and defective pipes. ওয়েস্টেজ, লিকেজ অথবা যে ডিফেক্টিভ পাইপস গুলো আছে সেই পাইপস গুলোকে আমাদের চেক করতে হবে যাতে ওখান থেকে জল না বেরিয়ে পড়ে। Create awareness among people to use less water for washing cars and clothes. Cars and clothes এর জন্য কম ওয়াটার ইউজ করতে হবে। Install water saving taps and other such sanitary ware in toilets. ওয়াটার সেভিং ট্যাপস ইনস্টল করতে হবে আর এই রকমই কিছু স্যানিটারি ওয়্যার লাগাতে হবে। ইউজ কিচেন ওয়েস্ট ওয়াটার ফর ক্লিনিং ফ্লোরস অ্যান্ড ওয়াটারিং প্ল্যান্টস। রান্নাঘর থেকে যে ওয়েস্ট ওয়াটারটা বেরোয় সেটা দিয়ে আমাদের ফ্লোর ক্লিন করা যেতে পারে অথবা যে প্ল্যান্টস থাকে সেই প্ল্যান্টসে আমরা জল দিতে পারি। In most parts of our country, water is brought for daily purpose from long distances. Over 1 billion people in Indian villages and 813 million in our cities have not yet been provided with the facility of safe drinking water. আমাদের ইন্ডিয়ার প্রচুর পার্টসে ওয়াটার কিনতে হয় ডেইলি ইউজের জন্য। আমাদের ইন্ডিয়ান ভিলেজেসে 1 বিলিয়ন পিপলের বেশি আর আমাদের সিটিজে 813 মিলিয়নের বেশিরভাগ লোককে সেফ ড্রিঙ্কিং ওয়াটারের ফেসিলিটি দেওয়া হয়নি। In many parts of India, people have to walk for a distance of over a kilometer to fetch water. ইন্ডিয়ার প্রচুর ভাগ জায়গায় মানুষজনকে 1 কিলোমিটারের বেশি হেঁটে যেতে হয় জল আনার জন্য। Water for agriculture and other purposes is inadequate and irregular. It is very important that we make best of what is available to us in an economical manner. এগ্রিকালচারের জন্য যে জলটা পাওয়া যায় সেই জলটা খুবই কম আর ইরেগুলার, মানে সবসময় সেম ভাবে পাওয়া যায় না, সেম অ্যামাউন্টে পাওয়া যায় না। আর এই জন্যই আমাদের কাছে যতটা অ্যাভেলেবেল আছে ওয়াটার সেটাকে ব্যালেন্সড ম্যানারে আমাদের ইউজ করা উচিত। আজ তাহলে এই পর্যন্তই থাক, আমরা নেক্সট পার্টগুলো পরের ভিডিওতে কভার করব। I hope you're able to understand the parts very easily. If you have any questions, please do write in the comments down below and we will meet you in the next one. Till then, bye bye, take care.